রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজ গঙ্গারামপুর নারী মুক্তি মহিলা সমিতিতে আমাদের মিটিং ছিল, মান্থলি মিটিং, আশাদের মান্থলি মিটিং। তো মান্থলি মিটিং হলো, সব শেষে আমি একটা বিশেষ কাজে আমার ছোটো বোনের বাড়ি যাব, তার জন্য টোটো ধরলাম এবং এই যেখানে যাচ্ছি সেই টোটোতে সেই দিকেরও কিছু আসা সেই টোটোতে উঠলো। একসঙ্গে 5 জন আসা আমরা সেই টোটোতে উঠে যাচ্ছি। তো যাবার পথে দুপাশে কিছু প্রাকৃতিক সৌন্দর্য এই দেখতে দেখতে চললাম ছোটো বোনের বাড়িতে, এবং সেখানে এসে দেখলাম যে ছোটো বোন বাড়ি ঘরে নাই। আমি মোবাইলে ফোন করছিলাম, ফোনেও সুইচ অফ। তারপর উপরে এসে দেখি সে সবে ফিল্ড থেকে ফিরেছে এবং বসে তার খাতাপত্র ড্রেস চেঞ্জ করবে। এই সময় আমি তার কাছে এসে আসলাম। তারপর আমাদের যে সমস্ত কাজকর্ম সেগুলো কথাবার্তা করলাম। করে আমি বাড়ি যাব। বাড়িতেও যাওয়ার খুব তাড়া আছে, অনেক কাজ বাড়িতেও রেখে এসেছি, সেই কাজে ব্যস্ত। তো কিছুক্ষণ বোনের সঙ্গে গল্প করলাম। আমার বোনও একজন ইউটিউবার, আশা দিদির ডায়েরি তার ইউটিউব চ্যানেলের নাম। তো কিছুক্ষণ তার সঙ্গে গল্প সল্প করে একটু খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাধে রাধে। ভালো লাগবে। আমি বলছি কিছু কথা বল। কি বলবো, তুই তো এখনই আসবি, বল কিছু তুই বল। আমি মিটিং ছিল, আছে মান্থলি মিটিং সেরে আসলাম। আমি নয়াবাজারে ওই যে সৌরভের দোকানে একটা কাজ ছিল, সে কাজ সারলাম। এসে আজকে মঙ্গলবার সে মান্থলি মিটিং ছিল আশাদের। মান্থলি মিটিং আমাদেরও কবে করে ডাকবে, এখন আমাদের হয়নি। তা সৌরভের কাজ সেরে সেখানে আসলাম, যে আশা দিদির বাড়ি আসি। রীনা দাস, আশা দিদির ডায়েরি। আশা দিদির ফ্যামিলি হঠাৎ করে আসছে। আমি একটু আগে ফিল্ড থেকে আসলাম, কাজ থেকে। তো এসে উপরে আসলাম, একটু ব্যাগপত্র রাখি, তো আমি উপরে ঘরেই ঘরেই রেখে দিই। তারপর দেখি কেউ আস্তে আস্তে উপরে চলে আসলো। আমার মোবাইলের সুইচও বন্ধ হয়ে আছে। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা দিদির ফ্যামিলিতে আজকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখবেন। আর আশা কর্মীরা তো খুব পরিশ্রম বা খাটানি কী করছে, সবাই তো দেখছেন কী কাজ করছে। আর সত্যি বলতে কাজ করতে করতে সবাই ধরেন যে কাজ মানে নিজেদের কাজ বাড়ির কাজ করতে গিয়ে অনেক কিছু ভুলে যাচ্ছে। হয়তো রান্না করতে গিয়ে মানে জিরার জায়গায় কালো জিরা, চিনির জায়গায় লবণ, লবণের জায়গায় চিনি, এইরকম সবার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আমারও একদিন বিশাল একটা মানে কি বলবো মানে দুধ আছে কেটলিতে, সে দুধগুলো মানে আমি মানে তাড়াতাড়ি বাইরে কে যেন ডাকছিল, আমি হাত ধোবো, কেটলি থেকে আমি দুধগুলো দিয়ে আমি বেসিনে হাত ধুচ্ছি। আর তদ্রূপ আজ আমার কি ঘটনা হচ্ছে, আজ মঙ্গলচণ্ডী পুজো করতে বসছি, এবং পুজো করতে বসে আমার দেখছি এটা নাই, দেখছি আমের শাখা তুলে আনিনি, আবার পুজো করতে আমের শাখা তুলতে যাচ্ছি, আবার দেখি বেলপাতা আনিনি, আবার বেলপাতা আনতে যাচ্ছি, আবার মানে দেখি এই সমস্ত কিছু করার পরে ধরতে মনে একটু এই সব মানে আমরা দুই বোন চলে আসলাম। ওই যে এই টাইমে চলে আসবে আমি ভাবতেই পারছি না। আমাকে না জানি ও গঙ্গারামপুর থেকে ওই মিটিং সেরে চলে আসছে। তো এসে দেখছি দুজনে একই ড্রেস পরেই যখন আছি, তো একটু ভিডিওটা করে নিই। কী হলো তোর, বললি? ওই তো পুজো করতে এসে বসে মানে মঙ্গলচণ্ডী পুজো করতে বসে এটা নাই ওটা নাই এরকম আবার উঠে যায়, আবার সেগুলো নিয়ে পুজো করতে শুধু ভুলে যাচ্ছে। সেই অবস্থা। আর এদিকে মিটিংয়ে যাব, তার একটা মানে মাথায় টেনশন আছে যে টাইম মতো মিটিং।
সত্যি আসলে না মানে কাজ কি আমি তো আমরা কাজের সঙ্গে যেগুলো যুক্ত আছি অনেকে ধারণা নেই, অনেকে মনে করে এরা তো শুধু হসপিটালে যায় আর ওই বাচ্চার ইঞ্জেকশন, কিন্তু কী কী কাজ করি আমি সেগুলোরই লিস্ট নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও করলাম। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, যদি পোস্ট করে দেখবেন। আমি এখনও মানে আমার হচ্ছে আইডির নাম হচ্ছে আশা দিদি ডায়েরি, আর ওর আইডির নাম আশা দিদি ফ্যামিলি। তো যাই হোক, দুজনাই আশা কর্মী। ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওটাতেও করবেন, আশা ফ্যামিলিতেও করবেন। তো এই তো হচ্ছে কাজকর্ম। সত্যি ভোলার রোগটা সবার হয়ে গেছে, সব আশা দিদিদের হয়ে গেছে, শুধু আমাদের না, প্রচণ্ড ভুলে যাচ্ছে সব আশা দিদিদের। আশা দিদিরা নিজেরাই কমেন্ট করে জানাবেন হচ্ছে কিনা, ঠিক আছে।